প্রতি বছর আমরা গ্রামে ইফতারের আয়োজন করে থাকি আমরা 3 বোন মিলে। আমাদের গ্রামের মসজিদে আমরা প্রতি বছর ইফতারি দেওয়ার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ এবছরও তার ব্যতিক্রম নয়। গ্রামে গিয়ে ইফতারের আয়োজন করলাম, এই জন্য হঠাৎ করে গ্রামে চলে গেলাম সকাল সকাল। আর কি কি আয়োজন করলাম সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শ্যামাস লাইফস্টাইল থেকে নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত। তো এখানে সকাল 8টা সাড়ে 8টা বাজে এরকম সময় আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমি আমার 2 ছেলেকে নিয়ে চলে যাচ্ছিলাম। 2 বোন আগে থেকেই আমার বাবার বাড়িতে আসে, আমি শুধু যেতে পারিনি, আমার নানান ব্যস্ততার কারণে আমি সবসময় লেটে যাই। তো সকাল সকাল চলে যাচ্ছি কারণ আজকেই ইফতারের ডেট পড়েছে আমাদের, আজকে মসজিদে ইফতারি দেওয়া হবে। সকালের ভিডিও করে নিচ্ছিলাম, মাঠে এত সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল চারি সাইড দেখে। তো গ্রামে চলে গেলাম, বাসায় চলে যেয়ে দেখি আমার মা এখানে ছোলা আলু কাটা হয়ে গেছে, যেহেতু আমার যেতে যেতে 9:30 বেজে গেছে। পরপরই এখানে আমার মা তাড়াহুড়ো করে বলছে ছোলাটা চুলায় দিয়ে দিই, কারণ যেহেতু আমাদেরই রান্না করতে হবে, আমাদের অনেক কাজ আছে, এ কারণে সকাল সকালই রান্নাটা স্টার্ট করে দিয়েছে। এখানে বড় পাতিলে রান্না করবে, আমার মায়ের রান্না করবে, আর বাকি বেগুনি পেঁয়াজ যেগুলো হবে সেগুলো আমরা রান্না করব, কিছুটা বাইরে থেকে অর্ডার করেও নেব। তো এখানে আমার মা কিন্তু রান্না করা শুরু করে দিয়েছে, তেল দিয়ে এখানে মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছে। কাঁচা মরিচ দিয়ে রান্না হবে, এখানে শুকনো মরিচ দিয়ে আমরা রান্না কম করি, যেহেতু রোজার সময় শুকনো মরিচ অনেকে খেতে চায় না, বিশেষ করে আমাদের যশোরের মানুষ আমরা কিন্তু শুকনো মরিচ একটু কমই খাই। তো এখানে আমাদের লিচু গাছের নিচে কিন্তু রান্নাটা হচ্ছে, আর দেখেন কত সুন্দর লাগছে লিচু গাছটা। আমরা এখানে বসে বসে রান্না করছিলাম আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখানে আমার মা ছোলাটা বসিয়ে দিয়েছে, কারণ এখানে ছোলাটা আগে থেকেই সারা রাত ভেজানো ছিল এবং সেদ্ধ করে নেওয়া হয়েছে। তারপরে কিন্তু এখানে তেল মশলা দিয়ে বসিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিবে। এখানে আমি আবার শশাটা ছুলে নিচ্ছিলাম, তো ইফতারিতে শশা যাবে, তো আমি ভাবছিলাম একটু তাড়াহুড়ো করে একটু ছুলেই রেখে দিই, তাহলে ওই সময় একটু কষ্ট কম হবে। আর আমরাও রোজা আছি, তাছাড়া আমিও অসুস্থ ছিলাম, আমার মাও অনেক অসুস্থ ছিল। এখানে আমার আব্বু বাজার থেকে তরমুজ নিয়ে আসছে, আমরা তরমুজটাও দিব ইফতারিতে। আর এখানে আমার ছোট বোন বেগুনিটা করে নেবে, তাই ও বেগুনি কেটে নিচ্ছিল, বেগুনের জন্য ছোট ছোট করে বেগুন কেটে নিচ্ছিল। এগুলো কিন্তু বাজার থেকে সব কেনা হয়েছে, আগে আমাদের গাছের ছিল, এখন আর বর্তমানে গাছে আমাদের বেগুন হচ্ছে না, তো যার কারণে কেনা হয়েছে। আর এখানে আমরা চুলায় দিয়ে দিলাম, গোসল করে নামাজ পড়েই আমরা কিন্তু এখানে বেগুনিটা ভাজা শুরু করে দিয়েছি। যেহেতু প্রায় 150টার মতো আমরা বেগুনিটা ভাজবো, তো অনেক সময় লাগবে, এ কারণে আমার নামাজ পড়েই আমরা রান্নাটা শুরু করে দিয়েছি, এখানে বেগুনি ভাজাটা শুরু করে দিয়েছি। তো যাই হোক, এখানে আমার ছোট বোন বেগুনিটা দিচ্ছে আর আমি কিন্তু উল্টে পাল্টে দিচ্ছিলাম, যেহেতু লেগে না যায়। আর ছোট পাতিলে দিয়েছি, অন্যবার বড় পাতিলে করা হয়, কিন্তু এবার একটু ছোট পাতিলে করছি, কারণ এখানে অনেক আইটেম আমরা বাইরে থেকে কিনে অর্ডার করে নিয়েছি আর কি, আর আমরা অল্প কিছু আইটেম বাসায় করব, তাই ছোট পাতিলটা আমরা ব্যবহার করছিলাম। আর দেখেন বেগুনিগুলো মাশাআল্লাহ এত সুন্দর ফুলেছিল। অনেক আপুরা রেসিপি চেয়েছিলেন, আমি রেসিপি দিইনি, কারণ এটা আমার ছোট বোনের রেসিপি, ওই বানাচ্ছিল, আমি সঠিক জানি না কীভাবে ও কী করছিল, তবে অনেক সুন্দর হয়েছিল, একদম মচমচা একটা বেগুনি, দেখেই আপনারা বুঝতে পারছেন এত সুন্দর মাশাআল্লাহ, উল্টানোই যাচ্ছিল না কিন্তু, আর কালারটা অসাধারণ আসছিল। তো যাই হোক, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এগুলো বেগুনি কিন্তু ভেজে নিচ্ছিলাম। প্রায় 150টার মতো আমরা বেগুনি ভেজে নিয়েছিলাম, আর কারণ মসজিদ এবং পাড়া প্রতিবেশীর সাথে আমরাও বাসার অনেকে ছিলাম, তো সবাই মিলে খাবো। এখানে আলুর চপটা ভাজছিলাম, আলুর চপটাও দেখেন অনেক সুন্দর হয়েছে, বিশেষ করে বাটারটা গোলানো অনেক ভালো হলে কিন্তু বেগুনি পেঁয়াজি যাই বলেন না কেন অনেক টেস্ট হয়। তো সবগুলো আইটেমই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। প্রতি বছর আমরা চেষ্টা করি 3 বোন মিলে আমাদের গ্রামে এই ইফতারের আয়োজনটা করতে, আমাদের ভালো লাগা থেকেই করি। এবছর হচ্ছিল না, তারপরও আমরা একটু নানান ব্যস্ততার কারণে ভাবছিলাম হয়তো হবে না, কিন্তু যাক আল্লাহ পাকের রহমত, আমাদের সব কিছু ঠিকঠাকভাবে হয়ে গিয়েছিল। এখানে বাজারের আইটেমগুলো চলে এসেছে, আমার মা সেগুলো খুলে দেখছিল সবগুলো ঠিক আছে কিনা। তো আমরা এগুলো ভেজে নিচ্ছিলাম, আর পাশে কিন্তু আমাদের বাচ্চারা সবাই কিন্তু পাশে আছে, নানু কি করছে আমরা কি করছি সেগুলোই দেখছিল। আমার মা তরমুজটা কেটে নিচ্ছিল, আমার আব্বু বাজার থেকে তরমুজ নিয়ে আসছে, তো মাশাআল্লাহ 2টা তরমুজই কিন্তু অনেক ভালো হয়েছিল আর অনেক মিষ্টি হয়েছিল। এখানে কিন্তু আমাদের অনেক আগে সবকিছু রেডি হয়ে গিয়েছিল, আলহামদুলিল্লাহ 5টার আগেই কিন্তু আমরা সবকিছু রেডি করে ফেলেছিলাম। মসজিদেরগুলো রেডি করে দিয়েই আমরা কিন্তু পাড়া প্রতিবেশী সবাইকে দিয়ে আসবো। তো ভিডিওটা সবাইকে কেমন লাগলো, আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।